তাদেরকে বড় করেছে, লালন পালন করেছে। খুব কষ্টে দিন যায়, দিন আনে দিন খায়, কিন্তু সন্তানের কোনো চাওয়া অপূর্ণ রাখে না। এটা একজনই পারে, তার নাম হলো বাবা। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি সেরা জামা বাবা গায়ে দেয়, সেরা প্যান্ট পরে, পুরাতন জুতা পরে, কিন্তু সন্তানকে যেন রাজপুত্রের মতন রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুইটা সন্তান, বাবা মায়ের আর ভাত হয় না। বাবা মাকে 15 দিন করে ভাগ ভাগ করে নিয়েছে। 15 দিন বড় ছেলের বাড়ি, 15 দিন ছোট ছেলের বাড়ি। ছোট ছেলের বাড়িতে যখন থাকলো, 14 দিন শেষ হয়ে যখন 15 দিনের পাল্লাই পড়ে গেল, দুপুরবেলা বৌমা ভাত দিতে এসে ইশারা দিতেছে, আব্বাজান আজকে রাত থেকে কিন্তু ওই ছেলের বাড়ি। বুড়া বাবা মা বড় ছেলের বাড়িতে যখন পার হয়ে গেল, দেখতে পেল বিকালবেলা ছোট ছেলের শাশুড়ি বাড়িতে আসছে। ছোট ছেলে বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়ে আসছে। কাটাকাটি করে রান্না বান্না সব সম্পন্ন হয়ে গেল। রাত্রেবেলা যখন বড় ছেলের বউ যখন শ্বশুর শাশুড়িকে ডাকতে আসছে, আব্বা মা খাইতে আসেন, মুরব্বী বাবাজি আর তার সহধর্মিনী উত্তর দিলেন, আমরা একটু পরে খাবো, এখন খেয়াল নাই, এখন ক্ষুধা নাই। একটু খেয়াল করে দেখেন না, তারা অপেক্ষা করতেছিল, বড় একটা রুই মাছ আনছে। না জানি ওই বাড়ির থেকে একটা বার হয়তো ডাক আসবে। অনেক অপেক্ষা হয়ে গেল। 10টা যখন বেজে যায়, এমন সময় যখন ওই দিক থেকে কোনো ডাক আসে না, ওই চাষি যান, ওই চাষি মুরব্বীর কাছে এসে তার স্বামীর কাছে এসে বলল, প্রাণের স্বামী আমার, ছোট্টবেলা যখন একটা মাছ যখন বাজার থেকে কিনে আনতা, তখন আমি তোমাকে বলতাম যে ও আব্দুর রহিমের বাবা, বাজার থেকে কেন একটা মাছ আনছো? তোমার ছেলে তো মাথা খাইতে পছন্দ করে, তোমার তো 2টা ছেলে, দয়া করে কালকে আরো একটা মাছ নিয়ে আইসো। তোমার পকেটে টাকা নাই, এইটা জানার পরেও যখন তোমার কাছে ছেলের ব্যাপারে আবদার করলাম, তুমি মানুষের কাছে ধার কর্জ করে ঋণ করে বাড়ির থেকে তুমি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসতে, অথচ আজকে দেখো তোমার ওই সন্তানটা তোমাকে ডাক দিল না। মুরব্বী বাবা যেটা চোখের পানি ফেলে দিয়া বলল, আব্দুর রহিমের মা, চিন্তার কোনো কারণ নাই, আমার সন্তান বড় হয়ে গেছে, আমার সন্তানের বাড়িতে মেহমান এসেছে, মেহমানদারি করুক। তবুও বাবা অভিশাপ দেয় না। বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনে যান, পর্দার অন্তরালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আজকে যার কথা শুনে শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করো, আজকে যার কথা শুনে শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দাও, আঘাত দাও, ভুলে যায় না গো মা, তুমিও একদিন শাশুড়ি হইবা। আল্লাহ কিন্তু দিন পাল্টায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যতই কষ্ট হোক, দুনিয়ার জমিনে যতই ঝগড়া হোক, গন্ডগোল হোক, একমাত্র ব্যক্তি যে সারাটা জীবন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের জন্য দোয়া করে, সেই একজন ব্যক্তি, তেনার নাম হলো বাবা মা। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শীতের বেলা প্রচন্ড শীত, বিছানায় প্রস্রাব করে দিয়েছেন, শুকনা জায়গায় মা আপনাকে শোয়াইল, কিন্তু আপনাকে শুকনা জায়গায় শোয়াইয়া মা ভেজা জায়গায় শুইল। আহারে, আপনি শুকনা জায়গাটাও যখন ভেজাইয়া দিলেন, ওই মুহূর্তে মা যখন আর শুকনা জায়গা যখন আর খুঁজে পাইল না, মা প্রস্রাব করা ভেজা জায়গার উপরে মা শুয়ে থাকলেন, সন্তানকে বুকের উপরে চাপায়া ধরে রাখলেন। একটু খেয়াল করে দেখেন, ওই যে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের দিকে খেয়াল করে দেখেন, এক একটা সন্তান খাবার পায় না, খাবারের অভাবে বুকের হাড়গুলা বার হয়ে গেছে। ফিলিস্তিনের ভিডিওগুলো দেখেন, একটাবার বার করে একটা সন্তানের হাড় পর্যন্ত বের হয়ে গেছে। এটা মানুষ নাকি অন্য গ্রহের প্রাণী বোঝাই যায় না। অথচ দেখেন, মা কিন্তু সন্তানকে ফেলে চলে যায়। জোরে আওয়াজ দেন, ফেলে চলে যায়। সেই মাকে ভুলে গেছো। এই মাকে ভুলে যাওয়ার অর্থ হলো তুমি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারো নাই। আল্লাহ তোমাকে পবিত্র হায়াত উপহার দেয় নাই। পবিত্র হায়াত পেতে হলে আগে সর্বপ্রথম ঈমান নামক দৌলত অর্জন করা লাগবে। একবার চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বাবা মায়ের সাথে বেয়াদবি করবেন,
এই গ্রামে নাই, আমার নওগাঁতে আছে জানেন। মাকে দেখে না, বাবাকে দেখে না। এই যে কয়েকদিন আগে ভোর 3টা-4টার দিকে মারা গেছে ঘরের ভিতরে, কিন্তু জানেই না আমার মা মারা গেছে। আহারে, অসুস্থ মা, রাত্রেবেলা পুরা শরীর ঘা হয়ে গেছে, রাত্রেবেলা ঘায়ের যন্ত্রণায় কান্নাকাটি করে, অথচ নিষ্ঠুর পাষাণ সন্তান সুন্দরী বউ নিয়া আরামের বিছানার উপরে আছে, দোতলার উপরে, আর নিচতলায় সিঁড়ির এক কর্নারে বা ঘর বানাইছে, বানায়া ওই ঘরে মাকে শোয়া রাখছে। মা যে ভোরবেলা মারা গেছে জানেই না। সকাল 10টার সময় খাবার দিতে গিয়ে দেখে মা যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হাত পা এরকম হয়ে আছে, ওই হাত পা আর টেনে সোজা করা যাচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পরিষ্কার কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, এ বান্দা যে এই আমলটা করলো, এর আমল নামাতে আমি আর নেকিটা লিখবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেন, আদেশ দেন, ফেরেশতারা গিয়ে দেখো তো এর বাবা মা এর উপরে খুশি আছে নাকি অখুশি আছে, নারাজ আছে। যদি সন্তান খুশি থাকে, সন্তানের প্রতি খুশি হয়, তাইলে এর সওয়াবটা তার আমলনামায় লেখো। আর যদি খুশি না হয়, বেজার হয়ে যায়, বউয়ের কথা শুনে কষ্ট দেয়, বউয়ের কথা শুনে বাবা মায়ের চোখ দিয়ে পানি ঝরায়, তাইলে এর যতটুকু নেকি হয় এই নেকি তুলে নিয়ে গিয়া ডাইরেক্ট জাহান্নামে ফেলে দাও। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল ইবাদত কবুল হওয়ার প্রথম মাধ্যম হলো একটাই, সে মাধ্যমটার নাম হলো, বলেন সে মাধ্যমটার নাম হলো বাবা মা। সেই মাধ্যমটার নাম হলো বাবা মা। আপনাদেরকে খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগতেছে?